রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ফাসাদকে না বলুন। ফাসাদ এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে রেখেছেন। তার বিধান সৃষ্টিকর্তা অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার। এই আইন মেনে চলার জন্য যারা তাকে বিশ্বাস করে, যারা ইমানদার মুমিন বান্দা মুত্তাকি, তারা সেই আইন বাস্তবায়ন করবে। সেই আইন যদি তারা বাস্তবায়ন কেউ না করে ইমানদারেরা, তাহলে তারা ইমানদার হতে পারবে না। সেই আইন হলো ফাসাদ। এর শাস্তি কি সেগুলি জেনে নিতে হবে। তিনি যে বিধান দিয়েছেন তা মেনে চলার নামই হচ্ছে ইমানদার মুত্তাকি এবং মুমিন বান্দা। এদের জন্যই কোরআন পথ দেখাবে জান্নাতে যাওয়ার, যারা মুত্তাকি তাদের জন্য। তাদের ঈমানের কোনো মূল্য নাই তারা যদি আল্লাহর বিধান মেনে না চলে। তো সেই বিধান হচ্ছে ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি। সূরা মায়েদা 33 নম্বর আয়াতে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ঝগড়া করে, তাদেরকে হত্যা করো, অথবা শুলে চড়ানো হবে, তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি। এখন আমরা জানি যে ফাসাদ সৃষ্টি কাকে বলে। বিধান অমান্যকারী হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহর বিধান হচ্ছে সূরা বাকারা 256 নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। দিনের ব্যাপারে যার যার দিন সে পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুনের শেষ আয়াত। যার যার দিন সে পালন করবে। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা ইউনূস 99 নম্বর আয়াত। এই আয়াতকে যারা লঙ্ঘন করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তারাই ঝগড়া করে। এই আয়াত লঙ্ঘন করে তারা ঝগড়াটে, তারা ফাসাদ সৃষ্টি করে। যেমন, কেন ইসলামকে গ্রহণ করবে না, কেন ইসলাম ধর্ম মানবে না, কেন সে যা করছে সেটা অন্য করবে না, সেজন্য তার উপর জোর জবরদস্তি করার নামই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এই জোর জবরদস্তি করার নামই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা লুটতরাজ করে, যারা খুন খারাপি করে, ডাকাতি করে, ছিনতাই রাহাজানি করে, যারা দর্শন করে, জিনা করে, যারা মিথ্যা সাক্ষীতে, যারা সমাজে বিশৃঙ্খলা করে, যারা মানুষের জীবন দুর্বহ করে তোলে, যারা মানুষকে জীবনে অশান্তি করে, যারা চুরি ডাকাতি এবং রাহাজানি এবং মানুষের জীবন ধ্বংস করার জন্য নেশা করে এবং নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রি করে, সমাজকে কলুষিত করে, যারা উলিল আমরের আনুগত্য করে না, যারা বিশৃঙ্খলা করে,
এরা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী, তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। এদেরকে না বলুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদেরকে প্রতিহত করার বিধানই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, চুক্তিবদ্ধ মাস অর্থাৎ নিষিদ্ধ মাস, তাদের সাথে যে চুক্তি হয়, সময় দেওয়া হয় তাদেরকে, যুদ্ধ বিরতি মাস অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে। মুশরিক হচ্ছে তারা যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তারা হচ্ছে মুশরিক। যারা এই মুশরিক হয়ে যারা সত্য দিন মানুষকে মানতে দেয় না, যার যার দিন তাকে মানতে দেয় না, বাধা প্রদান করে, জোর প্রয়োগ করে, এদের সাথে একটা কম্প্রোমাইজ করে যে সময় নির্ধারণ করে তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর যে মাসগুলিকে, সেই সীমানা, সেই মাস, সেই সময় শেষ হয়ে যাবার পরে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে, বন্দী করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে উট পেতে বসে থাকবে তাদেরকে ধরার জন্য। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দাও। অর্থাৎ তারা যদি ফিরে আসে অন্যায় থেকে, ভালো কাজ করে, নিজেকে শুধরিয়ে নেয়, তাহলে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন এবং সেই বিধান কার্যকর করার জন্য ঈমানদারদের কাজ। সেই বিধান কার্যকর কেউ যদি না করে, তাহলে তারা ঈমানদার নয়। যারা অন্যের বিশ্বাসকে, অন্যের ধর্মকে, অন্যের দিনকে, অন্যের নিয়ম নীতিকে যারা মানতে দেয় না, জোর করে, তারাও ফাসাদ সৃষ্টিকারী। এই ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলা। তিনি নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। সূরা তাওবার 13 নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? তারাই তো ঝগড়া করেছে, তারাই তো প্রথমে অন্যায় করেছে, ফাসাদ করেছে, রাসূলকে তার বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তারা রাসূলকে হত্যা করতে চেয়েছে। কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? যারা অসহায় মানুষের জীবন মাল নিয়ে কারাকারি করছে, যারা অসহায় মানুষরা আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, যারা সাহায্য করবে, কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? যারা মানুষকে কষ্ট দিচ্ছে, যারা চুরি, ডাকাতি, খুন খারাপি, লুণ্ঠন, রাহাজানি করছে, আমরা অবশ্যই ফাসাদকে না বলি এবং ফাসাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা রুখে দাঁড়ানোর পদ্ধতিগুলি হচ্ছে সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ যাকে ক্ষমতা দেন তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে, যাকাত আদায় করবে অর্থাৎ পরিশুদ্ধি আনবে এবং ভালো কাজ চালু করবে, কায়েম করবে, সালাত কায়েম করবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা ফয়সালা করার ক্ষমতা রাখে
তাদের আনুগত্য করো। ফায়সালা করার ক্ষমতা রাখি যারা, যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। তো ফায়সালা করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দেন তাদের আনুগত্য করতে বলা হয়েছে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, সৃষ্টি যার, আইন চলবে তার। সমস্ত কিছু স্রষ্টা আল্লাহ, তিনি বিধান দিয়েছেন ফাসাদকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাদেরকে শাস্তি দিতে। এই ফাসাদকারী হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানকে অমান্য করে দেশে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তারা যা করছে, তারা যা বিশ্বাস করছে, তারা যা মেনে চলছে, তারা যাদের ইবাদত করছে, তারা যে আল্লাহর সাথে শিরিক করছে, তারা যে আল্লাহকে একজন স্রষ্টা হিসাবে তাকে মেনে নিচ্ছে না, তারা যে এর বিরোধিতা করছে, সেজন্য তাদের পরিণাম তারা ভোগ করবে। সেটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি তিনি পৃথিবীতে দিবেন, সেটা ঈমানদার মুমিন বান্দাদের প্রতি দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা যেভাবে করবে সেভাবে সেটি হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ক্ষমতা দেন বিচার করার, তাদের দায়িত্ব সেটা। এখন কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সেই উদ্যোগ গ্রহণ করতে পারে না, তাহলে সেও হবে ফাসাদ সৃষ্টিকারী। কারণ তার উপর নির্দেশ এসেছে সে যেন উলিল আমরের, অর্থাৎ ক্ষমতাবান, যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন, তার আনুগত্য করার বিধান দেওয়া হয়েছে। সে বিধান লঙ্ঘন করলে সে হবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী, অর্থাৎ সে হবে বিধান লঙ্ঘনকারী, সেও হবে ফাসাদকারীর অন্তর্ভুক্ত। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।